আপনি যদি এখনো ডিফেন্স করার সময় শুধু বি বাটন চেপে ধরে রাখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই একটা ভুলের কারণেই অনেক প্লেয়ার সহজেই আপনাকে কাটিয়ে যায়। আপনার ডিফেন্সে বড় বড় স্পেস তৈরি হয় আর খুব সহজেই গোল করে বসে। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি শিখে যাবেন কিভাবে অ্যাডভান্স ভাবে ডিফেন্স করতে হয়, কিভাবে অপোনেন্টকে স্পেস না দিয়ে বল উইন করতে হয়, কিভাবে জয়স্টিক দিয়ে সঠিকভাবে ডিফেন্ড করতে হয়, কখন টিম প্রেস ব্যবহার করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেসব অপোনেন্ট বারবার লং পাস দিয়ে উইং অ্যাটাক করে তাদের অ্যাটাকও কিভাবে সহজেই থামাবেন। তাই যদি সত্যিই আপনার ডিফেন্সকে আরো শক্তিশালী করতে চান এবং কম গোল খেতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শুরু করা যাক। শুধু বি বাটন চেপে ধরে ডিফেন্স করবেন না। অনেকেই মনে করেন ডিফেন্স মানেই বি বাটন চেপে ধরে রাখা, কিন্তু বাস্তবে এটা অনেক সময় আপনার জন্যই বিপদ ডেকে আনে। কারণ আপনি যখন বি বাটন চেপে ধরেন তখন আপনার ডিফেন্ডার বলের দিকে দ্রুত এগিয়ে যায়, আর যদি অপোনেন্ট ঠিক সেই মুহূর্তে ড্রিবল করে পাস কাটিয়ে যায় বা দ্রুত পাস দেয় তাহলে আপনার ডিফেন্ডারের পিছনে বিশাল স্পেস তৈরি হয়ে যায়, আর এই স্পেসটাই একজন ভালো প্লেয়ার কাজে লাগিয়ে খুব সহজেই গোল করার সুযোগ তৈরি করে। তাই সবসময় মনে রাখবেন ডিফেন্সের প্রথম কাজ বল নেওয়া না, বরং অপোনেন্টকে স্পেস না দেওয়া। এখন প্রশ্ন হলো, তাহলে বি বাটন ছাড়া ডিফেন্স করবেন কিভাবে? অপোনেন্ট যখন আপনার দিকে এগিয়ে আসবে তখন প্রথমে জয়স্টিক দিয়ে আপনার ডিফেন্ডারকে কন্ট্রোল করুন। সরাসরি সামনে ঝাঁপিয়ে না পড়ে অপোনেন্ট যেদিকে মুভ করছে সেদিকেই আপনার প্লেয়ারকে ফলো করান। অর্থাৎ এখানে আপনাকে অপোনেন্টকে ফলো করতে হবে, অযথা ট্যাকল করতে যাওয়া যাবে না। এর ফলে একসাথে দুইটা সুবিধা পাবেন। প্রথমত, অপোনেন্টের সামনে কোনো বড় স্পেস তৈরি হবে না, তাই সে সহজে কাটিয়ে যেতে পারবে না। দ্বিতীয়ত, আপনি এমন পজিশনে থাকবেন যাতে তার পাশ দেওয়ার লাইনও ব্লক হয়ে যায়। অনেক সময় দেখবেন অপোনেন্ট ড্রিবলও করতে পারছে না, আবার পাসও দিতে পারছে না, তখন সে ভুল করতে বাধ্য হবে। তবে এর মানে এই না যে বি বাটন ব্যবহারই করবেন না। যখন দেখবেন আপনার ডিফেন্ডার অপোনেন্টের একদম কাছে চলে এসেছে এবং বল নেওয়ার সুযোগ আছে, তখন হালকা করে বি বাটন প্রেস করুন। সঠিক সময়ে ছোট একটা ট্যাকল অনেক বেশি কার্যকর সারাক্ষণ বি ধরে রাখার চেয়ে। এভাবেই আপনি অনেক সহজে বল উইন করতে পারবেন। আপনি কি এখন পর্যন্ত সব সময় বি বাটন চেপেই ডিফেন্স করতেন? সত্যি করে কমেন্টে জানাবেন। এখন ধরুন আপনার অপোনেন্ট অনেক বেশি জয়স্টিক ড্রিবলিং করছে, বারবার দিক পরিবর্তন করছে, একজন প্লেয়ার দিয়ে বল নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধু একজন ডিফেন্ডারের উপর নির্ভর করলে হবে না, এখানে আপনাকে টিম প্রেস ব্যবহার করতে হবে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন অপোনেন্ট আপনার ডি বক্সের কাছাকাছি চলে আসবে তখনই আপনার টিমকে ডিফেন্সিভ মুডে নিয়ে আসবেন। এরপর জয়স্টিক দিয়ে এমনভাবে আপনার প্লেয়ারকে কন্ট্রোল করবেন যেন অপোনেন্টের সম্ভাব্য পাসের রাস্তা বন্ধ থাকে। একই সময়ে রাইট সাইডের খালি স্ক্রিনে টাচ করে ধরে রাখুন, এতে আপনার আরেকজন ডিফেন্ডার প্রেস করতে এগিয়ে আসবে। এখন অপোনেন্টের সামনে তিনটা সমস্যা তৈরি হবে, সে সামনে এগোতে পারবে না, পাস দেওয়ার রাস্তা বন্ধ তো থাকবে, আর দুইজন ডিফেন্ডারের চাপের কারণে অনেক সময় বল হারিয়ে ফেলবে অথবা ভুল পাস দিতে বাধ্য হবে। এই প্রেসিংটা ডি বক্সের আশেপাশে সবচেয়ে বেশি কার্যকর, কিন্তু অনেকেই একটা বড় ভুল করেন, মাঝমাঠ থেকেই একইভাবে টিম প্রেস শুরু করে দেন। এতে কি হয়, আপনার অন্য ডিফেন্ডার নিজের পজিশন ছেড়ে বেরিয়ে আসে, ফলে পিছনে বিশাল স্পেস তৈরি হয়, আর ভালো অপোনেন্ট সেই স্পেস কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাক করে খুব সহজেই গোল করে দেয়। তাই মাঝমাঠে শুধু জয়স্টিক দিয়ে ডিফেন্স করুন, আর ডি বক্সের কাছাকাছি এলেই জয়স্টিক প্লাস প্রেস কম্বিনেশন ব্যবহার করুন। এই ছোট্ট পার্থক্যটাই আপনার ডিফেন্সকে অনেক বেশি অ্যাডভান্স করে তুলবে। আপনি কি আগে এই টিম প্রেস ট্রিকটা জানতেন? হ্যাঁ বা না লিখে কমেন্ট করুন। অপোনেন্ট যদি বেশি উইং অ্যাটাক করে তাহলে উইং অ্যাটাক কিভাবে থামাবেন? অনেক অপোনেন্ট আছে যারা ব্যাকলাইন থেকে বারবার লং পাস দিয়ে উইং দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল হলো বি বাটন চেপে ধরে রাখা, কারণ তখন আপনার ফুল ব্যাক বা সেন্টার ব্যাক সামনে এগিয়ে যায়, আর অপোনেন্টের উইঙ্গার সেই স্পেসে দৌড় দিয়ে খুব সহজেই বল নিয়ে চলে যায়। তাই অপোনেন্ট যখন লং পাস খেলবে তখন সবার আগে আপনার টিমকে ডিফেন্সিভ মুডে নিয়ে আসুন। এরপর শুধু জয়স্টিক দিয়ে আপনার ডিফেন্ডারকে কন্ট্রোল করুন এবং উইঙ্গারের রান ফলো করুন। অযথা আগে থেকে ট্যাকল করতে যাবেন না। যখন দেখবেন বল নেওয়ার সঠিক সুযোগ এসেছে
তখন হালকা করে বি বাটন প্রেস করুন। আর যদি মনে হয় একজন প্লেয়ার দিয়ে বল নেওয়া কঠিন, তাহলে রাইট সাইডের খালি স্ক্রিনে টাচ করে ধরে রাখুন যাতে আরেকজন ডিফেন্ডার প্রেস করতে আসে। এভাবে খেললে উইঙ্গারের জন্য ড্রিবল করা কঠিন হয়ে যাবে, আবার সহজে ক্রস বা পাসও দিতে পারবে না। তাই যখনই দেখবেন অপোনেন্ট বারবার উইং ব্যবহার করছে, তখন এই ডিফেন্সিং স্টাইলটাই ফলো করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার টিম যেন ডিফেন্সিভ মুডেই থাকে। আপনার কাছে কোনটা বেশি কঠিন লাগে, উইং অ্যাটাক নাকি জয়স্টিক ড্রিবলিং? কমেন্টে জানিয়ে দিন। এখন কথা বলি এমন একটা অ্যাটাক নিয়ে যেটাতে অনেক প্লেয়ার সবচেয়ে বেশি গোল খায়, আর সেটা হলো ক্রস অ্যাসিস্ট। অনেক অপোনেন্ট উইং দিয়ে বল নিয়ে সরাসরি বক্সের ভিতরে ক্রস করে দেয়, আর আপনার ডিফেন্ডার ঠিক মতো পজিশনে না থাকলে স্ট্রাইকার খুব সহজেই হেড বা ভলি করে গোল করে ফেলে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল হলো বল থাকা প্লেয়ারের দিকে সবাইকে নিয়ে দৌড়ে যাওয়া, কারণ এতে বক্সের ভিতরে থাকা স্ট্রাইকার একদম ফাঁকা হয়ে যায়, আর ঠিক সেই সুযোগটাই অপোনেন্ট কাজে লাগায়। তাই অপোনেন্ট যখন উইং দিয়ে সামনে এগিয়ে আসবে, তখন প্রথমে জয়স্টিক দিয়ে এমন ভাবে ডিফেন্ড করুন যাতে সে সহজে ক্রস করতে না পারে। আর যদি দেখেন ক্রস আসবেই, তাহলে দ্রুত আপনার সেন্টার ব্যাককে সিলেক্ট করে বক্সের ভিতরে থাকা স্ট্রাইকারের সামনে পজিশন নিন। এতে স্ট্রাইকার সহজে বল রিসিভ করতে পারবে না, আর ক্রস থেকে গোল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। মনে রাখবেন, ক্রস অ্যাসিস্ট থামানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিশনিং। অযথা বলের পিছনে না ছুটে আগে থেকেই স্ট্রাইকারকে মার্ক করার চেষ্টা করুন। আপনার সবচেয়ে বেশি গোল কোনটা থেকে খাওয়া হয়, লং পাস, উইং অ্যাটাক নাকি ক্রস অ্যাসিস্ট? কমেন্টে অবশ্যই জানাবেন। तरीका है भीख मांगने का। এই ভিডিওর ডিফেন্সিং ট্রিকগুলো যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন খুব কম গোল খাচ্ছেন এবং আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট ভাবে ম্যাচ ডিফেন্ড করতে পারছেন। আর একটা কথা, আপনার সবচেয়ে বড় ডিফেন্সিং সমস্যা কি? বি বাটন বেশি ব্যবহার করেন নাকি উইং অ্যাটাক সামলাতে কষ্ট হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচে লিখে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শুধু ডিফেন্স করলেই হবে না, বেসিক স্কিল বাদ দিয়ে অ্যাডভান্স স্কিলস এর মাধ্যমে কিভাবে অনেক বেশি গোল চান্স এবং অ্যাটাক করবেন তা জানতে এই ভিডিওটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।